আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সাবমিটেড ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, সময় থাকছে 1 ঘন্টা। এখানে 1 নম্বর থেকে দেওয়া আছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। কয়ের থেকে দেওয়া আছে অপসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, শরৎ না বসন্ত ঋতুতে হয়। উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ইরাকের একটি তৈল খনি হলো, এখানে দেওয়া আছে ঘাওয়ার, কিরকুক, সাফানিয়া, ওমর। সঠিক উত্তর হচ্ছে কিরকুক। এরপর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 3 জানুয়ারি, 21 মার্চ, 4 জুলাই, 21 জুন। সঠিক উত্তর হচ্ছে 4 জুলাই। ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি না 47টি। সঠিক উত্তর হবে 179টি। পরের প্রশ্ন, এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী সেটা হচ্ছে গঙ্গা, ইয়াংসি কিয়াং, ইউরাল না রাইন। সঠিক উত্তর ইউরাল। পরের প্রশ্ন 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। 1 × 4 = 4। কয়ের দেখার প্রশ্ন, কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি? তো নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এশিয়ার হোয়াংহ নদীকে পিত নদী বলা হয়। হিমালয় ও কুয়েনলুনের মধ্যে কোন মালভূমি আছে? তো হিমালয় ও কুয়েনলুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের ব্যারোমিটার। পরের প্রশ্ন হচ্ছে, কাকে চীনের ধানের গোলা বলা হয়? এখানে উত্তর লিখবে, হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। নেক্সট, পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর গোলার্ধে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। 3 নম্বর দেখে অনধিক 30 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়, কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়, সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে। মধ্যরাত্রির সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্য কাকে বলে? তো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলা স্পষ্ট দেখা যায়। অধিবর্ষ কাকে বলে? যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন করা হয় বা ধরা হয়, সেই বছরকে অধিবর্ষ বলে। যেমন 2020 সাল, এটা হচ্ছে একটি অধিবর্ষ সাল। তারপর দেখো, অনধিক 50 শব্দের নিচের যে কোনো এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী? তো ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কী না, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর কণাগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু সেখানে বায়ুর চাপ সব থেকে বেশি হয় আর কি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ যত আমরা পৃথিবী থেকে উপর দিকে যাব বায়ুর চাপ সেখানে হ্রাস পাবে, অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যাবে, বায়ুর চাপও হ্রাস হবে। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেমি হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। পরের দেখে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন? নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 থেকে 10 ডিগ্রি উত্তর এবং উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হচ্ছে: 1 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। নাম্বার বি, এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নাম্বার সি, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, এভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, গোয়ের দেখে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে: 1 নম্বর বা নাম্বার এ, এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। নাম্বার বি, বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার পর্যন্ত দেখা গেছে।
নাম্বার সি হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। নাম্বার ডি সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। নেক্সট হচ্ছে দেখো ঘয়ের দেখো অপসুর ও অনসুর অবস্থান। অপসুর ও অনসুর কাকে বলে? তো অপসুর কিনা 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার, একে পৃথিবীর অপসুর অবস্থান বলে। আর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার, একে পৃথিবীর অনসুর অবস্থান বলে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর থেকে অন থেকে 80 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর এখানে দেওয়া আছে। দেখো 4 দাগে নাম্বার কয়ের দাগে প্রশ্ন, টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী? টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হচ্ছে নাম্বার এ, টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। অত্যাধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয়। এরপর নাম্বার বি হচ্ছে জমির অপ্রতুলতা, শিল্পের সম্প্রসারণ ও শিল্প কেন্দ্র স্থাপনের অন্তরায় বলতে বাধা আর কি। এরপর নাম্বার সি, টোকিও শহর ঘনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। নাম্বার ডি, পূর্বে স্থাপিত কলকারখানাগুলি থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নাম্বার ই, জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি ও বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার ক্ষয়ের প্রশ্ন দেখো, এশিয়ার উত্তরের বিশাল সমভূমির পরিচয় দাও বা বিবরণ দাও। তো এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, যথা 1 নম্বর হচ্ছে বা নাম্বার এ তুরানের নিম্নভূমি। আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হল তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার নিচু। নাম্বার বি সাইবেরিয়া সমভূমি। এশিয়ার উত্তরে ওভ, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া মালভূমির উৎপত্তি। এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। নাম্বার সি সাইবেরিয়ান সিল। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল বলে। নাম্বার গ ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তো ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো, নাম্বার এ অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। নাম্বার বি এই অববাহিকাটি উর্বর ও নবীন পলি মাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি মনোরম জলবায়ু কৃষি ও শিল্প নদীতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। নাম্বার ই অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। ওকে, প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের পিডিএফগুলো দেওয়া থাকবে। অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোর থেকেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে, তারপর লগ ইন করার পর তোমরা সেখান থেকে কিছু ফ্রি কোর্স দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারো, বা পেইড কোর্সও তোমরা নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।